সন্দেশখালী কাণ্ডে সিবিআই প্রথম গ্রেফতার জিয়াউদ্দিন মোল্লা সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং এলাকায় শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত। সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সে এবং ইডির ওপর হামলা যেদিন ঘটেছিল অর্থাৎ ৫ই জানুয়ারি সকালে শেখ শাহজাহানের বাড়ির সামনে উপস্থিত ছিলেন এই জিয়াউদ্দিন মোল্লা এবং ইডির ওপর হামলার ঘটনার পর থেকেই ফেরার ছিলেন তিনি। এরপরই শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ ৩ জনকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় আর জিজ্ঞাসাবাদের পর ৩ জনকে গ্রেফতার করে সিবিআই। জিয়াউদ্দিন মোল্লা ছাড়াও গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স মোল্লাকে। করেছিল নোটিশ করার পরে এখানে হাজিরা দিতে এসেছিল, এসে তাকে ৬টায় জানানো হয় ওকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন ফারুক আকুঞ্জি আর দিদার বক্স মোল্লা ৩ জনকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। কজ দেখানো হয়েছে সিবিআই যে আপনার ইডি যে মামলাটা করেছিল মার খেয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে 160 সিআরপিসি একটা নোটিশ করেছে এখানে হাজিরা দেওয়ার জন্য। এখানে সে হাজিরা দিয়েছিল, দেওয়ার পরে যে প্রশ্নগুলো করেছে সেগুলো তো ভিতরে করেছিল, সেগুলো তো আমি যেতে পারিনি। তারপরে আমাকে বলে, আমি আজ লয়ার ওনার, আমাকে এসে বলে আপনার মক্কেলকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন মোল্লা 11টা 3 এসেছিল, 18টায় ওকে অ্যারেস্ট করা হয়েছে, দিয়ে আমার এই অ্যারেস্ট মেমো দিয়েছে। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে লাগু হলো সিএএ। সিএএ নিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল তৈরি করা হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তি জারি হবার পরই দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে তা নিয়ে রুল ফ্রেম করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার পরেই বিল থেকে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন এবং তারপর 4.5 বছর পর দেশ জুড়ে লাগু হচ্ছে সিএএ। আর সেই সিএএ লাগু হওয়ার পর থেকেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলছেন শুনুন। লোকসভা ভোটের আগে সিএএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে। এটা ভোটের জন্য একটা কারসাজি বলে মনে হচ্ছে। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কেউ যদি আসে, সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার।